হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আসছে আমাদের সামনে কুরবানি। কুরবানি নিয়ে আসলে আমাদের অনেকের অনেক মাস্তা মাসাইল জানার বাকি থাকে, জানার আগ্রহ ইচ্ছা বেশি থাকে। তো কুরবানির কিছু মাসালা বলবো, সেটা ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। তো কুরবানি আসলে কাদের উপরে ফরজ এবং কাদের উপরে ফরজ না, কুরবানির একেবারে ডিটেলস বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো কুরবানিটা হচ্ছে একটা খাস এবাদত, যে এবাদতটা ত্যাগ স্বীকার করা, নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়া, সেটা হচ্ছে খাঁটি রিয়েল কুরবানি, যেটা আল্লাহর জন্য করা হয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। তো এজন্য আমাদের সব কাজই আল্লাহর জন্য করা উচিত, করতে হবে। কারণ আল্লাহ নিজে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার নামাজ, আমার হজ, যাকাত, কুরবানি সব আল্লাহর জন্য। এজন্য কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে সমস্ত জাহেলিয়তাকে, সমস্ত বর্বরতাকে আমরা ত্যাগ করে কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তো কুরবানির আরেক নাম হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া। এই কুরবানির ক্ষেত্রে অনেক বিষয় আমাদের অজানা থাকে, যেগুলোর কারণে আমাদের অনেক সময় কুরবানি নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা কুরবানি দেই ঠিক, কিন্তু মাসালা মতন ইসলামের দৃষ্টিকোণ থেকে ওইভাবে হয় না। এমনি করে আমাদের সুন্নত যে নিয়মগুলো আছে সেগুলো আমাদের ফলো করা হয় না। তো আসলে আমাদের কুরবানিটা এমনভাবে হওয়া উচিত, যেভাবে করতে হবে, যেভাবে করার জন্য নির্দেশ হয়েছে আল্লাহ বলছেন এবং আল্লাহ রসুল বলছেন। আল্লাহ বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তো তোমরা কুরবানি দাও ঠিক আছে, কিন্তু কুরবানি হাড্ডি গোশত, চর্বি, চামড়া, এগুলা কিছুই আমার কাছে পোষে না। আমার কাছে পোষে কুরবানি ভিতর থেকে আমি তোমাদের তাকওয়াটা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি। এই তাকওয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কুরবানির অন্যতম একটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তাকওয়া, যে এটা আমরা যাতে খাস দিলে কিনের সহিত আল্লাহর জন্য আমরা করতে পারি। আমাদের যাতে অন্য উদ্দেশ্য না থাকে, শুধু উদ্দেশ্য হবে একটা, সেটা হচ্ছে আমরা আল্লাহর জন্য। তো হাবিজাবি চিন্তা, গোস্ত খানা বা অন্য ধান্দায় কুরবানি দেওয়া, মেহমান আসবে, এই সমস্ত সব চিন্তা আমাদেরকে বাদ দিয়ে আমরা শুধু কেবলমাত্র তাকে সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। না হলে আপনি কুরবানি সওয়াব তো পাবেনই না, আর উল্টা গুনাহ হবে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেন্সিটিভ বিষয়, কুরবানিটা যাতে আমার হয়, সেদিকে আপনি এবং আমরা সবাই লক্ষ্য দৃষ্টি রাখতে হবে। এবং আমি আপনাদেরকে কোরবানির বিষয়ে আপনাদের মাসালাগুলো জানাবো। আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন, আর যারা নতুন আছেন তারা ইনশাল্লাহ এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ডিটেলস কোরবানির বিষয়গুলো নিয়ে, মাসালা নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।